রান্নাগুলো অনেক ভালো, ওনাদের ফ্রেশ একটা পরিবেশ। মাঝে মধ্যে জায়গা পাওয়া যায় না, ওইটা একটা সমস্যা। খাবারের মানটা ভালো এবং দামটাও তুলনামূলক কম, এজন্য হয়তো জনপ্রিয়তা বা সবাই আসে। আমার মা ভাইয়া আমরা সবাই মিলেই দোকানটা কন্টিনিউ করতেছি। আরেকটা ব্রাঞ্চের দরকার আমাদের ক্যাম্পাসের আশেপাশে। কম দামে মুখরোচক খাবার, হোটেলের কর্মচারীদের আন্তরিক ব্যবহার আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এই তিনের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের কাছে মামা হোটেল হয়ে উঠেছে আস্থা ও ভালোবাসার অপর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে শিক্ষার্থীদের প্রিয় খাবারের জায়গার তালিকায় যদি করা হয়, একদম শুরুর দিকেই থাকবে মামা হোটেলের নাম। আমাদের হচ্ছে ফেভারিট এই মামা হোটেলটা, কারণ এখানে আমাদের একটা ফেসিলিটি দেওয়া হয় যখন যেটা চাই। যে অন্যান্য হোটেলের মধ্যে আমাদেরকে খাবার দেওয়া হয় মানে একটা লিমিটেড, এখানে যতক্ষণ খাইতে চাই ততক্ষণ দেই। মনে করেন সদর থেকে হয়তো মালিক বলে দিয়েছে যে কি কাস্টমার যখন যেটা চাই সেটাই দিবেন, দরকার হলে 2-10 টাকা এদিক সেদিক হবে, সেটার জন্য ম্যাটার করে না, কিন্তু ওরা যেন সন্তুষ্ট হয়। 3-4 আইটেমের সবজি দেওয়া হয়, ওই সবজির মাঝে মধ্যে আমাদের থেকে টাকাও নেওয়া হয় না, মাঝে মধ্যে আমাদের 30-40 টাকা মিনিমাম একটা কাউন্ট করে আর কি। আমি গত 2.5 বছর ধরে খাওয়া দাওয়া করি, মানে এখানের খাবারের কোয়ালিটিটা মোটামুটি ভালোই, টেস্ট ভালোই বলে বন্ধুদের সাথে রেগুলার যাওয়া আসা করে। এই যে এরাও আমার বন্ধু আর কি, যে এদেরও আজকে নিয়ে আসলাম, এদের ফার্স্ট খাওয়া। ওয়েটারদের ব্যবহার ভালো, হ্যাঁ এটা সত্যি ভালো, মানে এনারা মানে কিছু চাওয়ার আগে অলমোস্ট দিতে চলে আসেন। আলহামদুলিল্লাহ এখানের খাবারের মান অনেকটা ভালো, যেন ঘরোয়া খাবারের মতো মনে হয়, আর রেটটাও একটু চিপ রেট, এজন্যই আসলে মাঝে মাঝে আসি। ক্যাম্পাসের ভেতরেই বিভিন্ন হল সহ ডাকসু, টিএসসি, ক্যাফেটেরিয়া, বিভিন্ন অনুষদের নিজস্ব ক্যান্টিন ও চানকারপুলের নানা ধরনের ভাত ও বিরিয়ানির দোকানের সমাহার থাকা সত্ত্বেও নীলক্ষেতের গাউসেলেজ মার্কেটে অবস্থিত মামা হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে দখল করে নিয়েছে স্বতন্ত্র স্থান। টিউশনে টাকা পাইলে বা কোনো একটা অপারেশন হইলে, কারো বার্থডে হইলে পোলাপান মানে একসাথে দল বেঁধে খাইতে আসতাম আর কি। বড় বৈশিষ্ট্য হলো এখানে একটা ভর্তা দেয়, সেটা খুব ভালো। আর যে রিফিল সিস্টেম যেটা আর কি, যেমন মগজের কথা যদি বলি, মানে যতক্ষণ না পর্যন্ত পেট ভরবে ততক্ষণ ওনারা দিতে থাকে আর কি। ঠিক একইভাবে আদার্স ফাংশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আনলিমিটেড থাকে, এবং এখানের বাজেটটাও খুব বেশি না, ছাত্র বান্ধব আর কি। যেটা আমরা যে খাবারটা আমরা স্টারে অথবা অন্যান্য জায়গায় খাই অনেক টাকা দিয়ে, সেই খাবারটাই এখানে খাওয়া যায়, আবার খুব বেশি খাওয়া যায়। মামা হোটেলের হদিস পাওয়া খুবই সহজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ পেরিয়ে ডান দিকে গেলে নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো পাশেই গাউসেলেজ মার্কেট। সেই মার্কেটেরই ডান পাশের গলি এগুলেই চোখ পড়বে মামা হোটেলের সাইনবোর্ড। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই আবিষ্কার করবেন বোঝন রসিকদের পদচারণায় গমগম করছে গোটা হোটেল, সে সঙ্গে খাবারের গন্ধে মম করছে পরিবেশটা হয়তো আর একটু উন্নত করলে ভালো হইতো। এমনি ভালো, নর্মাল যে কোনো হোটেল নীলক্ষেতের সেগুলোর চেয়ে ভালো। স্টুডেন্ট বান্ধব যেহেতু, তো আমাদের জন্য এটা একটা রিজনেবল হয় আর কি। মোটামুটি মাঝারি মাপের হলরুমের মতো ঘরে খাওয়ার ব্যবস্থা, 6 জন বসার ব্যবস্থা একটি টেবিলে, একসঙ্গে 60 জনের মতো স্থান সংকুলন হয়। লাঞ্চ ও ডিনারের পিক আওয়ারে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভিড় থাকে হোটেলে, ফলে ঢোকা মাত্রই বসার জায়গা পাওয়া বিরল ব্যাপার। ছাতক পাখির মতো অপেক্ষা করতে হয় কখন খালি হবে টেবিল। কিন্তু যদি কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন তবেই পাবেন টেবিল। আর টেবিল বসতেই হোটেলে কর্মচারীরা আপনাকে স্বাগত জানাবেন মরিচ ভর্তা, ঢাল ভর্তা, সবজি আর পাতলা ডাল পরিবেশনের মাধ্যমে। এসব খাবার দেখে ও ঘ্রাণ শুকে আপনার পেটের মধ্যে দিকি দিকি জ্বলতে থাকা খিদে যে আর জাগিয়ে উঠবে সে কথা নিশ্চিত করেই বলা যায়। তবে মামা হোটেল খাবার খেয়ে সবাই ভালো দিকটাই তুলে ধরেন। অনেক শিক্ষার্থী ক্যাম্পাস জীবন পেরিয়ে চাকরি জীবনে গেলেও মামা হোটেলের স্বাদ ভুলতে পারেনি। পোলাও, বিরিয়ানি বা তেহরি পাওয়া না যাক, সাদা ভাতের সঙ্গে নানা পদের মাছ মাংসই মামা হোটেলের প্রধান আকর্ষণ। সেগুলো দামি, একদম হাতের নাগালে। সব মিলিয়ে রোজ কম করে হলেও 18 থেকে 19 পদের রান্না হয়। ক্রেতাদের সামনে রয়েছে যে কোনো পদ আনলিমিটেড পরিমাণে নেওয়ার সুযোগ। সকাল 11:30 থেকে রাত 11:30 পর্যন্ত হোটেলে লেগে থাকে জনসমাগম। তবে রাত 12টা-1টার সময়ও পেটে খিদে নিয়ে হাজির হন
অনেকে। মামা হোটেল হতাশ করে না তাদের কাউকেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ ক্রেতাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন দোকানের কর্মচারীরা। ঈদ পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু হওয়ায় ক্রেতা একটু কম জানান মামা হোটেলের মালিকের ছোট ছেলে। এই হোটেলের উৎপত্তি কিভাবে হয়েছে তার বর্ণনাও দেন তিনি। বেচাকেনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু একটু ডাউনফল যাচ্ছে, কারণ ক্যাম্পাস খুলছে, মানে লোকজন ওইরকমভাবে ক্যাম্পাসে আসে নাই। মূলত আমাদের ব্যবসাটা স্টুডেন্ট নিয়ে, তো স্টুডেন্টরা ওইরকমভাবে আসে নাই। আসলে আবার আশা করি একটু ভালোর দিকে চলে যাবে। ভ্যানের মধ্যে খিচুড়ি নিয়ে বিক্রি করা, রাস্তায় হেঁটে হেঁটে জোহলের সামনে, তো ওইখান থেকে স্টুডেন্টরা তারা মামা ডাকতো। ওই মামা ডাকতে 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 তার মাথায় আসলে একটা মামা হোটেল নামে একটা দোকান দেওয়া যায় ছোটো করে। তো ওই যে মার্কেটের সামনে একটা ছোট একটা দোকান দেয় মামা হোটেল, ওইখান থেকে আমাদের এখানে আসা। তো বাবা চলে যায় 2014 সালের ডিসেম্বরের 1 তারিখে। তো এরপর থেকে আমার মা, ভাইয়া, আমরা সবাই মিলেই দোকানটা কন্টিনিউ করতেছি। নিজেরাই তো কাজ করতেছি, এটা তো দেখতেছেন, মানে বেশিরভাগই আমরা নিজেরা, মা, বোন, খালা। আমাদের স্টাফ আছে ধরে নেন কি 10-12 জন তো হবে। তাদের এই হোটেলটি 2 ভাই ও মা মিলে প্রায় 10 থেকে 12 জন কর্মচারী নিয়ে চলছে। মামা হোটেলের বেশ জনপ্রিয় থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে দ্বিতীয় শাখা খুলতে চান তারা। আমাদের তো মূল সার্ভিস ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর আমাদের আলাদার মতো সেল সবসময় একটা লিমিটে থাকে। সেজন্য আমরা সেল একটু বেশি, লাভ আমাদের সীমিত হইলেও আমরা টিকে যেতে পারি, কারণ আমাদের প্রতিদিন এক টাইপের কাস্টমার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এখানে সবচেয়ে বেশি চলে হাঁসের মাংস ভুনা, গরু, খাসি, 5 মিশালি মাছ আর লইট্টা ফ্রাইটা। গরুর মাংস মানে মোটামুটি বড় সাইজ 2 পিস 180 টাকা, বা একটা দিয়ে 2 জন স্টুডেন্ট অনায়াসে খাইতে পারে। আমাদের দোকানে বেচাকেনি শুরু হয় বেলা 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত, দুপুরে লাঞ্চ চলে, আর রাতের খাবার শুরু হয় 7টা থেকে রাত 12টা। মোটামুটি বেচাকেনি আলোর মতো মোটামুটি অনেক ভালো। কিন্তু ক্যাম্পাসটা বন্ধ হলে আমাদের বেচাকেনি খারাপ, ক্যাম্পাসের কিছু ট্রাভেল হলে আমাদের বেচাকেনি খারাপ। মানে আমরা আসলে ক্যাম্পাস দিয়েই সব খুব চেষ্টা করতেছি দ্বিতীয় শাখা খোলার জন্য। ক্যাম্পাসের আশেপাশে জায়গা খুঁজতেছি, পাইলেই নিয়ে নিব। 1999 সাল থেকে গাউসুল আজম মার্কেটের দোতলার বর্তমান ঠিকানায় ঘাঁটি গেড়েছে মামা হোটেল। সময়ের সাথে সাথে এর খ্যাতি ও পরিচিতি কমেনি, বরং ক্রমশই আরও বেড়েছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।